ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে কথা বলেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিদ আহমেদ সোহেল তাজ। সোহেল তাজ বলেন, বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি। সেখানে অনিয়ম হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার এই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হবে। সোহেল তাজ বলেন, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরেও পদত্যাগপত্র দিয়ে যুক্তরাষ্ট্র পরে সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছি, চলে যায়। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোনালাপ। সোহেল তাজ বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম। এটার মানে কি? প্রধানমন্ত্রীকে আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? অনেকেই বলেন এটা স্নেহের একটা বিষয়। এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি।